কুবুচি মরুভূমি। চীনের এই মরুভূমিকে একসময় মৃত্যুর সমুদ্র বলা হতো। বছর প্রায় ৫ লাখ একর উর্বর জমি বালুর নিচে তলিয়ে যেত। ঘরবাড়ি, রাস্তাঘাট ও গ্রাম ধীরে ধীরে বালুর নিচে হারিয়ে যাচ্ছিল, যাকে বলা হয় ডেজার্টিফিকেশন বা মরুকরণ। চীন সরকার কোটি কোটি টাকা খরচ করেও এই বালুর অগ্রসর হওয়া থামাতে পারছিল না। ওয়াং ওয়েনবিয়াও নামের একজন ব্যক্তি তার সব সঞ্চয় খরচ করে মরুভূমিতে গাছ লাগানোর এক অসম্ভব পরিকল্পনা শুরু করেন। তিনি মরুভূমির বালুর উপর শুকনো ঝোঁক দিয়ে ছোট ছোট স্কয়ার বানান এবং তার ভেতরে উইলো গাছ লাগান। এই গাছের শিকড় ৩০০ ফুট নিচ থেকে পানি সংগ্রহ করতে পারে। মরুভূমির তীব্র বাতাস গাছগুলোকে মেরে ফেলত, তাই তিনি ঝোপ দিয়ে চারপাশ ঘিরে আর্দ্রতা ধরে রাখার ব্যবস্থা করেন। খরগোশের আগমন। গাছের যত্ন নেওয়া মানুষের জন্য ব্যয়বহুল হওয়ায় সেখানে রেক্স র্যাবিট নামক এক বিশেষ প্রজাতির খরগোশ ছাড়া হয়। এই খরগোশগুলো উইলো গাছের নরম ডাল খেয়ে ফেলত, ফলে গাছের কাণ্ড আরও শক্ত ও স্থায়ী হতো, যা মানুষের ডাল কাটার কাজ সহজ করে দেয়। তাদের বর্জ্য বা গোবর প্রাকৃতিক সার হিসাবে কাজ করে মাটির প্রাণ ফিরিয়ে আনে। খরগোশের মাধ্যমে ঘাসের বীজ ছড়িয়ে পড়ায় মরুভূমিতে ঘাস জন্মাতে শুরু করে। একটি খরগোশ পালনে $2 খরচ হলেও এর মূল্যবান লোম ও চামড়া থেকে 15 গুণের বেশি লাভ পাওয়া যায়, যা স্থানীয়দের আয়ের উৎস হয়ে দাঁড়ায়। সোলার প্লান্ট। মরুভূমির মাঝে 1,96,000 প্যানেল দিয়ে বিশাল এক সৌর বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছে। এই প্যানেলগুলো 4 লাখ মানুষের বিদ্যুৎ চাহিদা মেটানোর পাশাপাশি বাতাসের গতি 50% কমিয়ে দেয়। প্যানেলের ছায়ায় জন্মানো ঘাস খেয়ে খরগোশ, ভেড়া ও হাঁস বেঁচে থাকে। মরুভূমির বড় একটি অংশ এখন সবুজে ঢাকা।